বান্দা তোমাদের কি হলো, তোমাদের কি হয়েছে? তোমরা কেন আমি আল্লাহর রাস্তায় লড়াই করছো না? তোমরা কেন আমার রাস্তায় জিহাদ করো না? তোমরা কেন আমার জন্য আমার রাহে যুদ্ধ করো না? কার জন্য কেন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরে বলতে লাগলেন, কাদেরকে বললেন তোমাদের কি হলো, তোমরা কেন যুদ্ধ করো না, তোমরা কেন লড়াই করো না? এই কথা বলে আল্লাহ কি বলতে চান? ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, তোমরা কেন যুদ্ধ করো না সেই দুর্বলের পক্ষে? ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান, ওই সমস্ত বৃদ্ধার পক্ষে, ওই সমস্ত বৃদ্ধ মানুষের পক্ষে, ওই সমস্ত বাচ্চাদের পক্ষে তোমরা কেন যুদ্ধ করো না? আজকে যারা অসহায়, আজ যারা অসহায় হয়ে পড়ে রয়েছে তাদের পক্ষে তোমরা কেন কথা বলো না? যেই বৃদ্ধদের পক্ষে কথা বলছো না, বৃদ্ধদের পক্ষে কথা বলছো না, বাচ্চাদের পক্ষে কথা বলছো না, আল্লাহ বুঝাতে চান যার হক আছে হকের পক্ষে কেন কথা বলো না? ইয়েতিমের হকের জন্য কথা বলো না, গরিবের হকের জন্য কথা বলো না, বিধবার হকের জন্য কথা বলছো না? তোমরা কেন বৃদ্ধদের পক্ষে লড়াই করছো না? এরপর আল্লাহ বলছেন তারা কারা, কার জন্য তোমরা লড়াই করবে? তারা কি বলছে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বৃদ্ধ আর বৃদ্ধা বাচ্চারা আমি আল্লাহকে ডাক দিয়া বলছি, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল কারয়াতিজ যালিমি আহলুহা। রব্বানা, হে আমাদের রব, হে আমাদের পরওয়ারদিগার, আখরিজনা, আমাদেরকে বের করে নিয়ে আসো, মিন হাযিহিল কারয়াতিজ যালিমি আহলুহা, যেই গ্রামের মানুষ জালেম, যেই শহরের মানুষ জালেম, যেই দেশের মানুষ জালেম। আয় আল্লাহ তাআলা, কোরআনের কথা বলতে পারি না, ইসলামের কথা বলতে পারি না, আয় আল্লাহ রসুলের চরিত্রের কথা বলতে পারি না, শান্তি মতো নামাজ পড়তে পারি না, কোরআনকে ডাস্টবিনে ফেলে দেয়, মুসলমানদেরকে ইজ্জত নষ্ট করে, জুলুম করে, নির্যাতন করে, হাঙ্গামা দাঙ্গা লাগায়া সমাজে ফিতনা তৈরি করতে চায়। আয় আল্লাহ রব্বানা, হে আমাদের রব, আখরিজনা, আমাদেরকে বের করে নিয়ে আসো, মিন হাযিহিল কারয়াতিজ যালিমি আহলুহা, ওই গ্রাম থেকে বের করে যেই গ্রামের মানুষ জালেম, ওই দেশ থেকে বের করো যেই দেশের মানুষ জালেম, ওই রাষ্ট্র থেকে বের করো যেই রাষ্ট্রের মানুষ জালেম, যেখানে কোরআনের কথা পর্যন্ত বলা যায় না, যেখানে আল্লাহ রসুলের নাম নেওয়া যায় না, যেখানে রসুলকে গালি দেওয়া হয়, যেখানে আল্লাহকে গালি দেওয়া হয়, যেখানে কোরআনের বিরুদ্ধে আন্দোলন হয়, যেখানে তাকবীরের বিরুদ্ধে কথা বলা হয়। আয় আল্লাহ, এই দেশে থাকতে পারবো না, আমাদেরকে ওই দেশ থেকে বের করে নিয়ে যাও। এরপরে বলতেছে আল্লাহ তাআলা, যদি আমাদেরকে ওখান থেকে বের না করো, আমাদেরকে যদি ওখান থেকে বের না করতে চাও, তোমার কাছে দুইটা জিনিস চাইলাম, যদি এখানে আমাদেরকে রাখতে হয়। এক নাম্বার, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আয় আল্লাহ আমাদের জন্য একজন নেতা পাঠাইয়া দাও, আমাদের জন্য একজন নেতা বানাইয়া দাও, যেই নেতার নেতৃত্বে আমরা তোমার পক্ষে কথা বলবো, তোমার পক্ষে স্লোগান দিব। আয় আল্লাহ, একজন নেতা পাঠাইয়া যাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আয় আল্লাহ আমাদেরকে একজন ওলি পাঠাও, অভিভাবক পাঠাও, নেতা পাঠাও, যেই নেতার নেতৃত্বে নারে তাকবীর, ইল্লাহি তাকবীর বলে মাঠে নেমে যাব, তোমার কোরআনের জন্য, তোমার রাসূলের সিরাতের জন্য জীবন দিয়ে হলো এই দেশে আমরা দ্বীন জিন্দা করব। আয় আল্লাহ, একজন নেতা চাই। পরক্ষণে বলছে আল্লাহ, শুধু নেতার মাধ্যমে বিজয় অর্জন করা যাবে না, নেতা দিলেই শুধু যুদ্ধে জয়লাভ করা যাবে না। আয় আল্লাহ, তুমি তো বদরের যুদ্ধে রাসূলকে নেতা বানিয়েছো, এরপরেও তো তুমি সাহায্য নাজিল করেছো। এবার মুসলমানেরা বলছে, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আয় আল্লাহ
শুধু নেতা পাঠালে হবে না, আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। বদরের যুদ্ধে নবীজিকে নেতা বানাইছো, এরপরও সাহায্য নাজিল করছো। আয় আল্লাহ, তুমি যদি নেতা বানাইয়া সাহায্যকারী পাঠাইয়া দাও, আমাদের বিশ্বাস কেউ আমাদেরকে পিছনে নিতে পারবে না। কোন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা করে দিলেন, জানায়া দিলেন বান্দা কি করে জান্নাতে যাবে। আল্লাহ পাক ওখান থেকে জানায়া দিচ্ছেন। আল্লাহ বললেন, আমার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহকে আল্লাহ মনে করবে, আমার গোলাম নিজেকে মনে করবে, আর দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম মনে করবে, আমার গোলামের 1 নম্বর গুণ হলো এই দুনিয়ার জমিনে আমার গোলাম কোনোদিন অহংকার করতে পারে না। ঠিক কিনা? কি করতে পারবে না? সবাই বলেন, অহংকার করা যাবে না। এজন্য বিজয়নগরে এই মুকুন্দপুরে এলাকায় যাদেরকে আল্লাহ বড় আলিম বানিয়েছেন, শেখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, খতিব বানিয়েছেন, ইউনিভার্সিটির রেক্টর বানিয়েছেন, কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, প্রফেসর বানিয়েছেন, আপনি আপনার জ্ঞানের কারণে অহংকার করতে পারেন না যে আল্লাহ মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে অহংকার করবার অপরাধে রাজিম শয়তান বানিয়ে ছেড়ে দিয়েছে। আপনিও যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করেন, আমার আল্লাহ আপনাকেও শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? এজন্য আল্লাহর গোলাম দাবি করলে অহংকার করা যাবে। বলেন, যাবে? আপনারা করেননি না, মুখের উপরে না কইয়া দিলেন। তাহলে আপনারা সব অলিয়া উলিয়া, গোস কুতুব। তাহলে দেখেন অহংকার আছে না নাই। একটু আমরা সামনে যাই, দেখবেন কেউ যদি এলাকায় বড় হুজুর হয়ে যায়, এলাকার বড় হুজুর, এলাকার বড় আলেম, এলাকার বুজুর্গ বড় হুজুর, তিনি দেখবেন বেশিরভাগ সময় পাবলিকে সালাম দেন না। কথা বলেন, বড় হুজুর আমি সালাম দিব কেন? আমার সালাম দেও। বড় হুজুরের সঙ্গে মুসাফা করতে গেলে হাতও দেয় না, অর্ধেক দেয়, অল্প দেয়, ঠান্ডা লাগতেছে। কথা কন না কেন? বলেন, কথা দেয় না। কিন্তু মুসাফার সময় হুজুরের হাতে যদি হাদিয়া দেন, হাদিয়া বুঝছেন কিনা আল্লাহ জানে, কি হাদিয়া, গিফট দেন, থ্যাংক ইউ, ভেরি গুড, আবার ঈশ্বর দিও। আর যে দিল না, আপনি তাড়াতাড়ি যান, সিরিয়ালে আরেকজনের লাইনে দিয়ে সুযোগ দেখি। বলেন, আছে না নাই? কে বলেছে আপনি বড় হুজুর? এখনো সুন্নাহ জিন্দা হয় নাই। বুখারীর হাদিস, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে সিদ্দিক আকবর বলছেন, আল্লাহর কসম, আমি আমার রাসূলকে সালাম দেওয়ার বহু চেষ্টা করেছি আগে, কিন্তু নবীজির আগে নবীজিকে সালাম দিতে পারি নাই। সুবহানাল্লাহ বললেন না? বলেন সুবহানাল্লাহ বলেন। আপনি সালাম দিতে পারেন না, কষ্ট পাচ্ছেন? সালাম দিবেন তো? কিচ্ছু কয় না, সবাই বলেন ইনশাআল্লাহ। এক হাদিস সিদ্দিক আকবর, শামাইলে তিরমিজি নেবেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমিও আমার জিন্দেগিতে আমার কলিজার টুকরা স্বামীকে সালাম দেওয়ার বহুত কৌশল করেছি আগে, কিন্তু নবীজির আগে নবীজিকে সালাম দিতে পারি নাই। সুবহানাল্লাহ বলেন। তাই নবীজিকে সালাম দিতে পারেননি আয়েশা, অর্থাৎ স্ত্রী স্বামীকে সালাম দিতে পারেন নাই। অর্থ দাঁড়ালো স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন, এটা না? আপনারা দেননি? কিছু একটা তো কইবেন রে বাবা, সালাম দেননি? দেন না কেন? কম কিছু কয় না, শরম লাগে। ওরে বাবা রে বাবা,
শরম, বউরে সালাম দিবেন, শরম লাগে। নবীজি সারা জিন্দেগি বলে গেলেন আফসুস সালাম, আফসুস সালাম, আফসুস সালাম। আপনার শরম করে বউরে সালাম দিতে পারেন না? সালাম দিবেন স্ত্রীরে, বলেন ইনশাআল্লাহ। ঘরকে সুন্দর ঘর বানান, ঘরকে জান্নাতি ঘর বানান। স্ত্রীকে সালাম দিবেন, মাঝে মাঝে নিজের হাতে বউরে খাওয়াইয়া দিবেন। হাসে কেন আমি বুঝতে পারতেছি না। বউরে নিজের হাতে খাওয়াইবেন। এই হাদিস তো পড়ছেন আপনারা সবাই জানেন যে নবীজি আয়েশা সিদ্দিকা যেটা গোশতের টুকরা খাইতেন, চাবাইয়া রাখতেন, নবীজি ওটা মুখে দিয়ে চাবাইতেন। রাসূল পাক হযরত আম্মা জান যেখানে গ্লাসে পানি পান করে ঠুট যেখানে লাগাইতেন, রাসূল ওখানে ঠুট লাগায় পানি পান করতেন। সুবহানাল্লাহ বললেন না? এগুলো তো শুনছেন আপনারা, না শুনেন নাই? আপনারা তো নিজের বউরে খাওয়াইতে পারবেন না, আপনারা তো পারবেন না নিজের বউরে খাওয়াইতে, আপনারা তো খাওয়াইতে পারবেন পাশের বাড়ির বাবিরে। ঠিক কিনা বলেন? এটা ঠিক কইলেন কেন? এটা ঠিক কইছেন কেন? কি জিনিস আপনারা! আল্লাহ, চিন্তা করলাম গ্রামে আসছি, কিছু মানুষ বসছে, এভাবে কিছু কথা কয়, বউরে খাওয়াইতে পারেন না। মাঝে মাঝে স্ত্রীরে খাওয়াইবেন, মাঝে মাঝে স্ত্রীর সাথে রান্নায় সহযোগিতা করবেন, রান্না করে খাওয়াইবেন, মাঝে মাঝে কাপড়ও ধুয়ে দিয়েন। এরা কইতেছে আল্লাহ জানে, এই উল্টো হয়ে যেতেছে নাকি? তা আমি জানতে চাই, বউরে বিয়া করে কি বউ আনছিলেন না কাজের বুয়া আনছিলেন? কথা বলা লাগবে। বউ না কাজের বুয়া? আবার বলেন, বউ না কাজের বুয়া? তাহলে বউ যে ঘুম থেকে উঠছে, ঘুম থেকে উঠার পরে ওয়াশরুম পরিষ্কার করো, পুরা বাড়ি পরিষ্কার করো, বাচ্চাগুলারে পরিষ্কার করাও, সবার নাস্তা রেডি করো, বাচ্চাদের টিফিন তৈরি করো, এদেরকে নিয়ে স্কুলে যাও, স্কুল থেকে বাড়িতে নিয়ে আসো, পুরা ঘরের খাবার তৈরি করো, সবার নাস্তা রেডি করে দাও, মা বাবার কাপড় দিয়ে দাও, অসুস্থ হইলে এরে সুস্থ করো, কিছু ওষুধ খাওয়া, হাঁস মুরগ থাকলে তাও দেখো, গরু ছাগল থাকলে তাও ছেড়ে দাও। কি এগুলা করেনি বউ? তো এগুলা কার কাজ? বাড়ির মালিকের কাজ। কি বুয়া বানাইছেন বউরে? ওগুলা করতে 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 কাজ। বউ যে রাত্রবেলা ঘুমায় গেছে গা, একটা স্বামী জিগাইল না, বউ তুই খাইছিস নি? না খাইয়া মইরা যা, জিগাইতাম কে? কোন দুনিয়া এলাম? এই বউ থেকে আশা করেন, শোনেন, আপনি যত বড় বুজুর্গ হন, আপনি যত বড় পীর হন, আপনি যত বড় আল্লামা হন, কেউ না জানলেও আপনার বউ জানে। সব কিছু আপনার বউ জানে আপনি কত নম্বরের পীর। ঠিক কিনা বলেন? পাবলিক তো বউ তো মুড়ি দিতেছে আপনার কাছে, কিন্তু বউ জানে আসলে আপনি কোন পীর। এরা বহুত পীরের কাছে বউ মুড়ি দেয় না, আপনার আমার জানা আছে। তখন আপনারা আমারে বলেন, আল্লাহ পাক কিয়ামতের দিন দুটো প্রশ্ন করবেন, স্ত্রীকে একটা, স্বামীকে একটা। স্বামীকে জিজ্ঞাসা করবেন তোমার স্ত্রীর উপরে তুমি সন্তুষ্ট, আর স্ত্রীকে জিজ্ঞাসা করবেন স্বামীর কথা, স্বামীকে জিজ্ঞাসা করবেন স্ত্রীর কথা। একজন আরেকজনের পক্ষে যদি উত্তর দিয়া দেয়, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কেমনে করবেন? আপনি ঘুমান পশ্চিম দিকে মুখ দিয়া, বউ ঘুমায় পূর্ব দিকে মুখ দিয়া, দুইজন দুই দিকে ভাবে, মানে একজনের সাথে দেখাই হচ্ছে না। এগুলো কি শুরু হয়েছে সমাজ রে? এরপরে কিলে কিলি মারামারি করতে 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 তালাক তো দিতে দিতে বউ, মা, বাপ, গ্রাম যা আছে সব একসাথে তালাক দিয়ে দেয়, দিয়া কহে বুঝছে না। এগুলা কেন? সমাজে এই করবেন সেই করবেন, ওটা ভেঙে ফেলাই দিবেন, ও হিন্দু কি করলো, বৌদ্ধ কি করলো, এটা বুঝতে পারেন। আর এই গ্রামে খবর নেন, এই গ্রামের নাম কি? খাটিঙ্গা। খাটিঙ্গায় খবর নেন, হয়তো পাওয়া যেতে পারেন, আল্লাহ জানি না। খাটিঙ্গায় খবর নেন, হয়তো বহুত লোক আছে বউরে তালাক দিছে, তালাক দেওয়া বউরে নিয়ে থাকে। ঠিক কিনা বলেন? তালাক দেওয়া বউরে নিয়ে আবার নিজের ঘরে থাকে। বুঝছি না, প্রকাশ্য জিনা, সামাজিক জিনা। দোয়া কবুল হইব, কাজের কাজ পাইছে, দোয়া কবুল হইব। মুসা আলাইহিস সালাম ৭২,০০০ বনী ইসরাইল নিয়ে দোয়া করছিলেন, ৭২,০০০ বনী ইসরাইল, দোয়া কবুল হয় নাই এক জিনাকারের কারণে। এক জিনাকারের কারণে সারা দুনিয়া মিলে দোয়া করলে কাজ হবে কেমনে? সমাজ রোগে ভরা, সমাজ রোগে ভরা।
কষ্ট পাচ্ছেন আমার কোথায়? 11:30 হয়েছে কি রাইকা দিব আমি? সুতরাং 1 নাম্বার অহংকার করা যাবে, বলেন যাবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এলাকায় যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক, কলকারখানার মালিক, শিল্পের মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, সম্পদের মালিক বানিয়েছে, আপনিও আপনার সম্পদের কারণে অহংকার করতে পারেন না। আপনি যদি আপনার সম্পদের কারণে অহংকার করে ভাব ধরেন আমার আল্লাহ চাইলে টাকাওয়ালাকে 10 তলার থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। ঠিক কিনা বলেন? খবর নেন আপনাদের মুকুন্দপুর খাটিঙ্গায় আজ থেকে 50 বছর আগে বহুত লোকের গড়ে খাবার ছিল, টাকা পয়সা ছিল, লাখ টাকা ছিল। আজ তার ছেলেরা নাতিরা মানুষের বাড়িতে কাজ করে খায়, আছে না? আজ থেকে 50 বছর আগে এলাকার বহুত লোকের গড়ে দিয়ে বৃষ্টির পানি পড়তো টিন দিয়া, আজ তাদের ঘরে কোটি টাকা। কে করছে? কে করছে? অহংকার করা যাবে? সম্পদের অহংকার করে লাভ নেই। আমার বন্ধু, আল্লাহ আপনাকে টাকার মালিক বানিয়েছে। আপনি ঢাকা থেকে আপনার খাটিঙ্গা আসতেছেন, বিশ্ব রোডে গাড়ি জেমে পড়ে গিয়েছে। আপনার গাড়ি হেরিয়ার, আপনার গাড়ি প্রাডু, আপনার গাড়ি রেঞ্জ রোভার, কোটি টাকার গাড়িতে বসে আছেন। এমন সময় গাড়ি জেমে পড়েছে, একজন ভিক্ষুক ভিক্ষার ভাঙ্গা থালা নিয়ে বলছে, স্যার আমি অসুস্থ রুগী, আমার ঘরে প্যারালাইসিস, অসুস্থ, খাবার নাই, টাকা নাই, আমাকে 10টা টাকা দিয়ে যান, 5টা টাকা দিয়ে যান আল্লাহর ওয়াস্তে। আপনি কোটি টাকার মালিক, আপনি গাড়ির গ্লাস খুললেন না, মনে করলেন গাড়ির গ্লাস খুললে ময়লা ঢুকে যাবে, ফকিরের হাতে 10 টাকা দিলে আপনার ইজ্জত চলে যাবে, এই জন্য আপনি গাড়ির গ্লাস খুললেন না। অথচ আপনি যখন আপনার বন্ধু বান্ধবদেরকে নিয়ে রেস্টুরেন্টে বসেন, চাইনিজে বসেন, কেএফসিতে বসেন, নাস্তা করেন, 2, 3, 4, 5,000 টাকা বিল তুলেন, বিল দিয়ে আসার সময় ওয়েটারকে 500, 1000 টাকা বকশিশ দেন, কথা বলেন না কেন? ঠিক সেই আপনি যখন রিক্সায় উঠেন, রিক্সার ড্রাইভার খাটিঙ্গা আসতে, মুকুন্দপুর আসতে, পাহাড়তলা আসতে, আপনার কাছে যদি 5 টাকা বেশি চায়, আপনি সুযোগ পাইলে গালি দেন, আরো সুযোগ পাইলে কিল ঘুষি থাপ্পড় মারেন, কথা বলেন না কেন? আপনার চরিত্র এক এক জায়গায় এক এক রকম। আমার আল্লাহ চাইলে, ও টাকাওয়ালা, আমার আল্লাহ চাইলে আপনাকে কোটি টাকা দামের গাড়ি থেকে নামাইয়া ফকিরের হাত থেকে ভিক্ষার ভাঙ্গা থালা ফালাইয়া ফকিরকে কোটি টাকা দামের গাড়িতে বসাইয়া, সুন্দর জামা কাপড় বসাইয়া ফকিরকে টাকার মালিক বানাইয়া তোমাকে দামি গাড়ি থেকে নামাইয়া সেরা কাপড় পরাইয়া ভিক্ষার ভাঙ্গা তালা হাতে ধরাইয়া রাস্তায় ফকির বানাইয়া দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না, কোন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেছেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দারে অহংকার করতে যাইও না। আমার গোলাম যদি দাবি করো, আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ হলো দুনিয়া জমিনে অহংকার করা যাবে না, কোন সুবহানাল্লাহ। তাহলে অহংকার করব, সবাই বলেন অহংকার করব। 1 নাম্বার কথা সংক্ষেপ করে করে যাচ্ছি। আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আমার আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বললেন, বান্দারে আমি আল্লাহর গোলাম যদি নিজেকে দাবি করো, আশিক রাসূল যদি নিজেকে মনে করো, আমি আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, আমার গোলামকে মারলে মারের জবাব দিবে না, গীবত শিকায়াত করলে জবাব দিবে না। আমার গোলাম যারা দুনিয়ার জমিনে দাবি করবে, আমার গোলামের 2 নাম্বার গুণ হলো গালির জবাবে গালি না দিয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতির দোয়া করে যায়, পড়েন সুবহানাল্লাহ।
আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে। সবাই বলেন, সবাই বলেন, আমরা দিব দিব না। কয়টা বলছি? আল্লাহর গোলামের 3 নম্বর গুণ আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সাজ্জাদান ওয়া কিয়ামা। আল্লাহ বলে দিলেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলামের 3 নম্বর গুণ হলো, বান্দারে বিপদে পড়ে গেলে রুকু করবে আমি আল্লাহর পায়ে, বিপদে পড়ে গেলে সেজদা করবে আমি আল্লাহর পায়ে। বান্দা ঝামেলায় পড়ে গেলে সেজদা কার পায়ে? সবাই বলেন। আল্লাহ বলেন, সুজদা ওয়া কিয়ামা, সেজদা আমার জন্য, রুকু আমার জন্য। সুতরাং আজকালকে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সেজদা করে, মাজারে গিয়ে সেজদা করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, তারা আল্লাহর গোলাম হতে পারে না। ঠিক কিনা বলে? এমন কেউ আসেনি মাজারে সেজদা দেয়? এলাকায় মাজারে যায়, পিসাবের কদমে সেজদা করে। এজন্য কোনো বাপ দাদার কবরে সেজদা দেওয়া যাবে না, কোনো পীরের মাজারে সেজদা দেওয়া যাবে না, কোনো পীরের পায়েও সেজদা করা যাবে না। রুকু সেজদা কার জন্যে? চিৎকার করে বলেন, কার জন্যে? আল্লাহর জন্য। 3টা। কয়টা? 1 নম্বর অহংকার করা যাবে, 2 নম্বর গালি দেওয়া যাবে, 3 নম্বর রুকু সেজদা কার পায়ে? 4 নম্বর গুণ আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ বললেন, বান্দারে, দুনিয়ার জমিনে তুমি যদি আমি আল্লাহর গোলাম দাবি করো, 4 নম্বর গুণ হলো সাকরাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, ও বান্দা, গোটা জিন্দেগির গুনার জন্য আমি আল্লাহর দরবারে যদি তওবা করতে পারো, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, বান্দারে, তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিতে, আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। এই 4 গুণ অর্জন যদি করতে পারেন, যাদের ভিতরে এই 4 গুণ আছে, তারা হচ্ছে এই জমিনের আল্লাহর ওলি। এই আল্লাহর ওলিদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল ডাক দিয়ে বলতেছেন তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে। এই মানুষদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে এখন বলতেছেন, দেখেন কি বললেন। আমার আল্লাহ বললেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ও বান্দা, তোমাদের কি হলো? তোমাদের কি হয়েছে? তোমরা কেন আমি আল্লাহর রাস্তায় লড়াই করছো না? তোমরা কেন আমার রাস্তায় জিহাদ করো না? তোমরা কেন আমার জন্য আমার রাহে যুদ্ধ করো না? কার জন্য কেন? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের পরে বলতে লাগলেন, কাদেরকে বললেন, তোমাদের কি হলো? তোমরা কেন যুদ্ধ করো না? তোমরা কেন লড়াই করো না? এই কথা বলে আল্লাহ কি বলতে চান? ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, তোমরা কেন যুদ্ধ করো না সেই দুর্বলের পক্ষে? ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান, ওই সমস্ত বৃদ্ধের পক্ষে, ওই সমস্ত বৃদ্ধ মানুষের পক্ষে, ওই সমস্ত বাচ্চাদের পক্ষে তোমরা কেন যুদ্ধ করো না? আজকে যারা অসহায়, আজ যারা অসহায় হয়ে পড়ে রয়েছে, তাদের পক্ষে তোমরা কেন কথা বলো না? যেই বৃদ্ধদের পক্ষে কথা বলছো না, বৃদ্ধদের পক্ষে কথা বলছো না, বাচ্চাদের পক্ষে কথা বলছো না,
আল্লাহ বুঝাতে চান যার হক আছে হকের পক্ষে কেন কথা বলো না, ইয়েতিমের হকের জন্য কথা বলো না, গরিবের হকের জন্য কথা বলো না, বিধবার হকের জন্য কথা বলছো না, তোমরা কেন বৃদ্ধ বৃদ্ধাদের পক্ষে লড়াই করছো না? এরপর আল্লাহ বলছেন তারা কারা, কার জন্য তোমরা লড়াই করবে? তারা কি বলছে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন বৃদ্ধ আর বৃদ্ধা বাচ্চারা আমি আল্লাহকে ডাক দিয়া বলছে আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল কারয়াতিজ যালিমি আহলুহা রব্বানা, হে আমাদের রব, হে আমাদের পরওয়ারদিগার, আখরিজনা আমাদেরকে বের করে নিয়ে আসো মিন হাদিহিল কারিয়াতিজ যালিমি আহলুহা, যেই গ্রামের মানুষ জালেম, যেই শহরের মানুষ জালেম, যেই দেশের মানুষ জালেম। আয় আল্লাহ তাআলা কোরআনের কথা বলতে পারি না, ইসলামের কথা বলতে পারি না, আয় আল্লাহ রসুলের চরিত্রের কথা বলতে পারি না, শান্তি মতো নামাজ পড়তে পারি না, কোরআনকে ডাস্টবিনে ফেলে দেয়, মুসলমানদেরকে ইজ্জত নষ্ট করে, জুলুম করে, নির্যাতন করে, হাঙ্গামা দাঙ্গা লাগায়া সমাজে ফিতনা তৈরি করতে চায়। আয় আল্লাহ রব্বানা, হে আমাদের রব, আখরিজনা আমাদেরকে বের করে নিয়ে আসো মিন হাদিহিল কারিয়াতিজ যালিমি আহলুহা, ওই গ্রাম থেকে বের করে যেই গ্রামের মানুষ জালেম, ওই দেশ থেকে বের করো যেই দেশের মানুষ জালেম, ওই রাষ্ট্র থেকে বের করো যেই রাষ্ট্রের মানুষ জালেম, যেখানে কোরআনের কথা পর্যন্ত বলা যায় না, যেখানে আল্লাহ রাসূলের নাম নেওয়া যায় না, যেখানে রাসূলকে গালি দেওয়া হয়, যেখানে আল্লাহকে গালি দেওয়া হয়, যেখানে কোরআনের বিরুদ্ধে আন্দোলন হয়, যেখানে তাকবীরের বিরুদ্ধে কথা বলা হয়। আয় আল্লাহ, এই দেশে থাকতে পারবো না, আমাদেরকে ওই দেশ থেকে বের করে নিয়ে যাও। এরপরে বলতেছে আল্লাহ তাআলা, যদি আমাদেরকে ওখান থেকে বের না করো, আমাদেরকে যদি ওখান থেকে বের না করতে চাও, তোমার কাছে দুইটা জিনিস চাইলাম, যদি এখানে আমাদেরকে রাখতে হয়, এক নাম্বার ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আয় আল্লাহ আমাদের জন্য একজন নেতা পাঠাইয়া দাও, আমাদের জন্য একজন নেতা বানাইয়া দাও, যেই নেতার নেতৃত্বে আমরা তোমার পক্ষে কথা বলবো, তোমার পক্ষে স্লোগান দিব। আয় আল্লাহ একজন নেতা পাঠাইয়া যাও, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আয় আল্লাহ আমাদেরকে একজন ওলি পাঠাও, অভিভাবক পাঠাও, নেতা পাঠাও, যেই নেতার নেতৃত্বে নারে তাকবীর, লিল্লাহি তাকবীর বলে মাঠে নেমে যাব, তোমার কোরআনের জন্য, তোমার রাসূলের সিরাতের জন্য জীবন দিয়ে হলো এই দেশে আমরা দিন জিন্দা করব। আয় আল্লাহ একজন নেতা চাই। পরক্ষণে বলছে আল্লাহ, শুধু নেতার মাধ্যমে বিজয় অর্জন করা যাবে না, নেতা দিলেই শুধু যুদ্ধে জয়লাভ করা যাবে না। আয় আল্লাহ, তুমি তো বদরের যুদ্ধে রাসূলকে নেতা বানিয়েছো, এরপরেও তো তুমি সাহায্য নাজিল করেছো। এবার মুসলমানেরা বলছে ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আয় আল্লাহ শুধু নেতা পাঠালে হবে না, আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। বদরের যুদ্ধে নবীজিকে নেতা বানাইছো, এরপরও সাহায্য নাজিল করছো। আয় আল্লাহ, তুমি যদি নেতা বানাইয়া সাহায্যকারী পাঠাইয়া দাও, আমাদের বিশ্বাস কেউ আমাদেরকে পিছনে নিতে পারবে না। কোন ঠিক কিনা? আমার ওয়াজ বুঝেননি আপনারা? এখন কথা হলো, কষ্ট হচ্ছে না আপনাদের? আমি কিছু কথা বলতে পারবো? মুসলমানেরা আল্লাহর কাছে বলছে, বৃদ্ধ বৃদ্ধা অসহায় নারী শিশু আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমরা এই দেশে থাকতে পারবো না। কোন দেশে? যে দেশে বাংলাদেশের কথা কইছে। কোন দেশের কথা? যে দেশে জুলুম হয়, যে দেশে, বলেন যে দেশে কি হয়? আবার বলেন কি হয়? জুলুম হয়। আমরা এই দেশে থাকতে পারবো না। আল্লাহ কি বলছেন? আল্লাহর কাছে দু জিনিস চাইছে, আল্লাহ হয়তো নেতা দেও, আর নইলে কি দাও? সাহায্য দাও। কি দাও? সাহায্য দাও, নেতা দাও। কারে বলছে? সবাই বলেন না। দেখেন আল্লাহ এখন জবাব দিচ্ছেন কিনা। আল্লাহ এখন জবাব দিবেন, কারণ আল্লাহ তো আমাদের মতো না। আল্লাহ জবাব দিবেন ঠিকই, মজলুমের কথা শুনবেন। এবার আল্লাহ পরের আয়াতে জবাব দিচ্ছেন। আল্লাহ বললেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ
আল্লাহ বলতে লাগলেন, ও পেচাইনের মুসলমান, ও ফিলিস্তিনের মুসলমান, কাশ্মীরের মুসলমান, সিরিয়ার মুসলমান, বার্মার মুসলমান, তোমরা তো আমার কাছে সাহায্য চাইছো। বাংলাদেশে আশিকে রাসূলের অভাব নাই। কথা বল না, আশিকে রাসূলের অভাব নাই। আল্লাহ বলছেন যারা মুমিন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, অবশ্যই তারা আমার রাস্তায় যুদ্ধ করবে, জিহাদ করবে, যুদ্ধ করবে তোমাদের পক্ষে। সুতরাং বাংলাদেশের এরা কি মুমিন নাকি? আল্লাহ বুঝাতে চান বাংলাদেশের এরা তো মুমিনের অভাব নেই, আশিক রাসূল। সুতরাং তারা তোমাদের পক্ষে কথা বলবে, তোমাদের জন্য অস্ত্র ধরবে, তোমাদের জন্য যুদ্ধ করবে, তোমাদের জন্য তারা লড়বে, তোমরা টেনশন করো না। এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরের শব্দে বললেন, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, দেখো রে, যদি দেখো আশিকে রাসূল বলবার পরেও আশিকে রাসূল দাবি করে, আশিকে রাসূল দাবি করবার পরেও মাজলুমের পক্ষে দাঁড়ায় না, জালেমের বিরুদ্ধে দাঁড়ায় না। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা দাঁড়াবে না, এটা তাগুতের পথ, এটা কাফেরদের পথ, অন্যায়কারীর পথ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, যেই মুসলমানেরা, যেই যারা জালেমের বিপক্ষে, মাজলুমের পক্ষে দাঁড়ায় না, আল্লাহ বললেন এরা মুসলমানদের নেতা নয়, লিডার নয়। সাবিলিত তাগুত, তারা হলো কাফের, বেঈমান আর ইহুদিদের নেতার লিডার। কোন ঠিক কিনা? এখন কি করা দরকার? আল্লাহ, কেউ যদি আশিক রাসূল দাবি করার পরেও আমাদের পক্ষে না নামে, আপনি বলছেন এরা কাফেরদের নেতা, লিডার, আমাদের না, তাহলে আমরা কি করব? আমরা কার বিরুদ্ধে যুদ্ধ করব? আল্লাহর পরের শব্দে কি বলছেন দেখেন, আল্লাহ বললেন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। আল্লাহ বললেন এবারও মুসলমানেরা তোমরা যুদ্ধ করো। কাতিলু, কি করো? যুদ্ধ করো। বলেন কি করো? আল্লাহ কার বিরুদ্ধে যুদ্ধ করব? হিন্দুর বিরুদ্ধে। কার বিরুদ্ধে? কার বিরুদ্ধে? হিন্দুর বিরুদ্ধে না। দেখেন এখানে সাম্প্রদায়িক উস্কানি দিবেন না। আল্লাহ কি বলেন? হিন্দুর বিরুদ্ধে না, বৌদ্ধর বিরুদ্ধে না, ইহুদির বিরুদ্ধে না, খ্রিস্টানের বিরুদ্ধে না। ফাকাতিলু আউলিয়া শাইতান, শয়তানের নেতার বিরুদ্ধে যুদ্ধ করো। শয়তানের নেতা কারা? যারা আমার চাইতে লম্বা জুব্বা পরে, আমার চাইতে লম্বা পাগড়ি পরে, আমার চাইতে লম্বা দাড়ি রেখে মুসলমানদের পক্ষে না থেকে ইসরায়েলের পক্ষে, ইহুদি খ্রিস্টানদের পক্ষে স্লোগান দেয়, তারা মুসলমানদের নেতা নয়, তারা হচ্ছে শয়তানের লিডার। ঠিক কিনা? আল্লাহ বলছেন আউলিয়া শয়তান, এটা শয়তানের নেতা। আয় আল্লাহ তাআলা, এখন আমরা কি করব? শয়তানদের বিরুদ্ধে যুদ্ধ করব না কিনা শয়তানের নেতার বিরুদ্ধে করব? আল্লাহ বলেন দেখো আমি কি বলছি, ওরা যত কূট কৌশল করুক দিনকে মুছিয়ে দেওয়ার জন্য। এরপরের শব্দে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। কাফের বেঈমানেরা যত কৌশল করুক না কেন, তোমাদের সাথে যদি আমার কোরআন থাকে, তাদের কৌশলগুলা মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল। কোন ঠিক না? কার চাইতে দুর্বল? মশা মাছির চাইতে দুর্বল। কি সাথে থাকলে? কথা বলেন। কোরআন কি সাথে থাকলে? বলেন কি সাথে থাকলে? কোরআন সাথে থাকলে হবে কি? আপনারা আমাকে বলতে পারেন যে কোরআন থাকলে লাভ কি? তাহলে এটাই বলে দিই এক মিনিটে। কোরআন সাথে থাকলে লাভ কি? আল্লাহ কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে বললেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বললেন কোরআন এমন একটা ম্যাগনেট, কোরআন এমন একটা চুম্বক, কোরআন এমন একটা লাইটের নাম। তোমরা যদি ঠিকমতো কোরআন সাথে রাখতে পারো রে মুসলমান, আর কোরআন নামক লাইটটাকে কোন অন্ধকারে লাগাইয়া দাও, অন্ধকার থাকবে না, থাকবে না, সাথে সাথে আলোকিত হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন।
কোরআন সাথে থাকলে বুঝছেন নি কি হবে? এখন কোরআন সাথে থাকলে অন্ধকার থাকবে না আলো থাকবে? সবাই বলেন। আচ্ছা, এখন বলি, মূল আলোচনা যেতে সংক্ষেপ করে নিচ্ছি। এখন বলি, কোরআন সাথে থাকলে আলো, কথাগুলো বুঝবেন, কেউ উঠবেন না। আলো। এখন বলেন তো, এখানে কে আছেন যার দুশ্মন নাই? হাত উঠে বলেন যে আমার কোনো দুশ্মন নাই। সবারই আছে না কম বেশ? দুশ্মন আছে। আল্লাহ বলছেন এই দুশ্মন থেকে বাঁচাবার জন্যে আমি আল্লাহ তোর সাথে কোরআন দিয়েছি। কোরআন সাথে রাখো, পৃথিবীর কোন দুশ্মন সুপার পাওয়ার তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার বললেন না? বিশ্বাস হচ্ছে না? আরে বাবা কিছু কন, বিশ্বাস হচ্ছে না তো বুঝাইয়া দিয়ে শেষ করে দেই, কষ্ট হবে না তো? 12টা হয়ে গেছে ভাই, গেল কই এবার? রাইকা দিয়ে 12টা হয়ে যাচ্ছে, আপনাদেরও কষ্ট হইতেছে মনে হইতেছে। কয়েক মিনিট সালাইন, এটা কি মেশিন নাকি? তা সালাইন সারা দিন সারাটা বছর এইভাবে সালাইন। এই যে এখানে কথা বলে এলাম রূপা নাকি গণ শ্যাম্পু রূপা, এখানে সালাইন আমার 10 মিনিট বেশি গেছে গা। এখানে তো সালাইন চলতো না। আর কষ্ট হচ্ছে? হাত তুলেন তো দেখি, এখন কার কষ্ট হচ্ছে? এখনো দেখি কষ্ট হইতেছে। সারা রাত আমি আছি তো। শোনেন, আশ্চর্য আজীব কথাগুলো আসলে আপনাদের শোনা কথা বলবো, খুব মনোযোগ দিয়ে শুনেন। বুঝাতে চাচ্ছে কোরআন সাথে থাকলে, আরে কে দুশ্মন আপনার? কে দুশ্মন? আমার তো মনে পড়ে একটা ঘটনা বলতে, কিন্তু সময়ে, সিচুয়েশনে, পরিস্থিতিতে আমাকে ম্লান করে দিয়েছে সেদিকে না যেতে। ঘটনা বলতাম যে কোরআন কি পাওয়ারফুল একটা অ্যাটম বোমের নাম। সাথে যদি রাখতে পারেন কোনো বোমাই কাজ করবে না। আল্লাহু আকবার। কোরআন বুঝলেন না তো, এই জন্যই তো কোরআন কিতাব মনে করেছেন, নুসখার নাম। এই যে কোরআন, এটা বই একটা মনে করছেন, এটাই কোরআন শরীফ। আর এটা বানাইছেন কোরআন শরীফকে মক্তবে বাচ্চাদের পড়াবার বই। কোরআনকে বানাইছেন জানাজার জিয়ারত করার বই। কোরআন শরীফ বানাইছেন কেউ মরে গেলে তার বাড়িতে খতম পড়ার বই। কোরআনকে বানাইছেন আর কি তেরাবি পড়ার বই। আর কোরআনকে বানাইছেন তাবিজ আর কবজ দেওয়ার বই। এই তো কোরআনের কাজ বানাইছেন আপনারা। বাদ দেন এগুলো। কোরআন এর জন্য রব দেয় নাই, কোরআন দিয়েছে। কিয়ামত অবধি যত অস্ত্র তৈরি হবে, যত সমস্যা তৈরি হবে, সকল সমস্যা পূর্ণাঙ্গ সমাধান দিয়ে ফিজিক্স, কেমিস্ট, বায়োলজি, ফিজিওলজি, ড্রাগিস্ট, সায়েন্স, আর্টস, এলজাবরা, জ্যামিতি, পৌরনীতি, অর্থনীতি, লসাগু, গোসাগু, যত জায়গায় যত সমস্যা আসবে, রব বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাই, সকল জিনিসের পূর্ণাঙ্গ বর্ণনা দিয়ে, সমাধান দিয়ে কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। সব সমস্যা কোরআনে আছে, সমাধান আছে। আপনি অর্থনীতির ছাত্র, অর্থনীতি বুঝতেছেন না, কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন উত্তর দিবে। আপনি পররাষ্ট্রনীতি বুঝেন না, কোরআনকে জিজ্ঞাসা করেন, পররাষ্ট্রনীতি বুঝাই দিবে। আপনি সমাজ বিজ্ঞান, সোশ্যাল সায়েন্স বুঝতেছেন না, কোরআনকে জিজ্ঞাসা করেন, সে চমৎকার উত্তর দিবে। আপনি বিজ্ঞান আপনাকে উল্টাপাল্টা করে দিচ্ছে, কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন বলবে বিজ্ঞান কোন কোন জায়গায় ভুল করতে পারে। সুবহানাল্লাহ বললেন না? আপনি কোরআনকে বলতে পারেন না। আপনি তো মনে করছেন পড়তেছেন, তো পড়তে পড়তে শেষ করে ফেলছেন, কি পড়ছেন তা তো জানেন না। সুতরাং কোরআন জীবন্ত এক মুজিজার নাম, জীবন্ত এক মুজিজা কোরআন। আরে আমাদের কিচ্ছুর দরকার নাই রে বাবা দুনিয়ায়, শুধু কোরআন শরীফটা রাখেন, কোরআন শরীফটা রাখেন, কিচ্ছু লাগবে না। কারণ এই কোরআন শরীফ এটা সাধারণ কোনো কিতাব না। এই কিতাবটা আমরা যেমন পড়ি, আল্লাহ তেমন পড়ছেন। পৃথিবীর সব কিতাব কিতাবুল্লাহ, আর কোরআন এটা কিতাবুল্লাহ শুধু নয়, কালামুল্লাহ। এটা আল্লাহর কালাম, আল্লাহ নিজে পড়ছেন। সুবহানাল্লাহ বললেন না? জুয়ে পড়েন না সুবহানাল্লাহ। শেষ করে দিচ্ছি, এই কোরআন থাকলে কি লাভ আপনারা বুঝবেন। দুশ্মন থেকে বাঁচবার একটা ঔষধের নাম কোরআন। দুশ্মন যত বড় দুশ্মন, আপনি মামলায় পড়ছেন, কোর্টে যাবেন, কোরআন শরীফ পড়ে 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 কোর্টে যান, কাজ হয়ে গেছে। আপনার দুশ্মন এখানে বেরছে, এখন ডাকাত বেরছে, আপনার মাইরে ফেলাই দিব, কোরআন শরীফ পড়েন,
আল্লাহ আপনারা বাঁচাই দিব। বিশ্বাস হয় না? কেমনে বিশ্বাস দিব আমি জানি না তো। বিশ্বাস তো সকালে একটা থাকে, বিকাল আর একটা হয়ে জায়গা। শুনেন, দেখেন বিশ্বাসটা কেমন হওয়া দরকার। জানা ঘটনার দিকে নিয়ে যাচ্ছি, বাট ঘটনা বলবো না, শুধু কোরআনটাকে বুঝাবো, কোরআন থাকলে কি হয়। আমার বন্ধুগণ, আমার নবীকে ঘটনা বলবো না, ঘটনা অনেক লম্বা। আমার নবীকে মারার জন্য নবীজির চাচি এবং বিআইন উম্মে জামিল, আবুল আহাবের স্ত্রী। আবুল আহাব নবীজির 3 প্রকারের সম্পর্ক। আবুল আহাবের সঙ্গে নবীজির 3টা সম্পর্ক। 1 নম্বর সম্পর্ক আবুল আহাবের সঙ্গে, আবুল আহাব নবীজির চাচা কি। আর একটা সম্পর্ক আবুল আহাবের 2 ছেলে উতবা এবং উতাইবার কাছে নবীজি তার 2টা মেয়ে রুকাইয়া এবং জয়নবকে বিয়ে দিয়েছিলেন, এই জন্য বিআই। 3 নাম্বার পরিচয়, আবুল আহাব এবং রসুল দুজন ছিলেন বাল্য বন্ধু। একসাথে দুজন বড় হয়েছেন, চাচা ভাতিজা। এত সম্পর্ক থাকবার পর আল্লাহ তার বিরুদ্ধে আয়াত নাজিল করলেন, সেটা ভিন্ন তাফসীর। আর তাকে ধ্বংস করবার জন্য যেই সূরা নাজিল করলেন লাহাবি, সূরার মধ্যখানে তার স্ত্রীর কথাও বললেন, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, তার স্ত্রী উম্মে জামিলকে ধ্বংস করে দিলেন। এটাও ভিন্ন আলোচনা, ওদিকে যাব না। একদিন এই উম্মে জামিল আমার নবীজিকে মারবার জন্য কথাগুলো বুঝেন। হাতের মধ্যে পাথর নিয়েছে, কাঁধের মধ্যে পাথরের বস্তা নিয়েছে। এমন সময় নবীজি সিদ্দিকে আকবরকে সঙ্গে নিয়ে কাবা চত্বরে গেলেন। কাবা চত্বরে গিয়ে সিদ্দিকে আকবর বসে আছেন। আমার নবীজি সিদ্দিকে আকবরের রানের উপরে মাথা রেখে শুয়ে আছেন। আমার নবীজি সিদ্দিকে আকবরের রানের উপরে মাথা রেখে শুয়ে আছেন। এমন সময় হযরত সিদ্দিকে আকবর আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায়, আসমানের সূর্যের দিকে তাকায়, আসমানের চন্দ্র এবং তারকাগুলাকে কল্পনা করে সিদ্ধান্তে উপনীত হয়ে গেলেন, কসম রব্বে পাকের জাতের, আসমানের চন্দ্র সূর্য তারকার চাইতে আমার নবীর চেহারা আরো বেশি সুন্দর দেখা যায়। সিদ্দিক আকবর হঠাৎ করে তাকিয়ে দেখেন একজন মহিলা হাতের মধ্যে পাথর নিয়ে বস্তা নিয়ে আসতেছে, নবীজিকে মেরে ফেলবে। নবীজিকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, একজন মহিলা আপনাকে মারবার জন্য আসছে। আপনি বলেন না, একজন মহিলা যদি আপনাকে মারে এর চাইতে লজ্জার কিছু হতে পারে না, আপনি আমাকে অনুমতি দেন, আমি সাইজ করি। আবার নবী বললেন, ও আবু বকর, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে বলে দিয়েছেন, বন্ধুরে, কোন কাফের, কোন বেঈমান, কোন জালেম, কোন শয়তান, কোন সন্ত্রাস আপনাকে মারবার জন্য যদি আসে, এই সময় আমি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করবে। আমি আল্লাহ কোরআন তেলাওয়াতের বরকতে ওই জালেম থেকে তোমাকে বাঁচাইয়া দেওয়ার জিম্মাদার। আমার বন্ধুগণ, কাছাকাছি পৌঁছে গেল। সিদ্দিক আকবর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই মহিলা আপনাকে মারবার জন্য এসেছে সে তো আপনার চাচি এবং বিআইন উম্মে জামিল। আপনি আমাকে কিছু বলেন, আমি আঘাত করি, মেরে ফেলি। নবীজি বললেন, না রে আবু বকর, দেখো তো কি হয়। কথা বলতে বলতে সিদ্দিকে আকবর বসে আছেন, আমার নবী কোরআন তিলাওয়াত করতেছেন। সিদ্দিকে আকবর আমার নবীকে 2টা চোখ দিয়ে দেখেন, কান দিয়ে নবীজির তিলাওয়াত শোনেন। এমন সময় উম্মে জামিল সরাসরি নবীজির সিনা বরাবর সামনাসামনি দাঁড়ায়া গেল। নবীজির সামনে দাঁড়ায়া আবু বকরকে ডাক দিয়ে বলতেছে, ও আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? সারাদিন মক্কায় খুঁজলাম, কোথাও পেলাম না, কোথায় গেল? সিদ্দিকে আকবর আশ্চর্য হয়ে গেলেন, বলে কি? আমি দেখি আমার নবীজি আমার রানের উপরে মাথা রেখে শুয়ে আছেন, তাকে দেখি, তার তেলাওয়াত শুনি। উম্মে জামিল নবীজির সামনে দাঁড়াইয়া নবীজিকে দেখে না, আমারে দেখে, ব্যাপার কি? আল্লাহু আকবার বললেন না? আবু বকর বললেন, তোমার ভাতিজা, তুমি খুঁজে দেখো কই আছে। উম্মে জামিল খুঁজতে লাগলো, পুরো কাবা চত্বর খুঁজলো, কোথাও পেল না। আবার আমার নবীর সামনে দাঁড়ায়া আবু বকরকে বলছে, আবু বকর, বলো না তোমার বন্ধু কোথায়? পেলাম না যে, জানাইয়া দিও তাকে, যদি কোথাও পাই। এই যে পাথর নিয়ে ঘুরতেছে, যেখানে পাইবো ওখানে মেরে ফেলবো। আবু বকর মনে মনে বলতেছে, আহারে মহিলা, নবীজি তোর চোখের সামনে নিজেই দেখোস না, আবার মাইরা ফেলবে। সুবহানাল্লাহ বলেন। চিৎকার করে করে যখন চলে গেছে, কিছুক্ষণ পরে আবু বকর উঠলেন, আমার নবীকে জড়াইয়া ধরলেন আর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আপনাকে আপনার সামনে দাঁড়াইয়া আমাকে উম্মে জামিল দেখলো, আপনাকে দেখলো না, কারণ কি? জবাব দেন।
এমন সময় নবীজি বললেন, আবু বকর শোনো, আমার আল্লাহ বলেছেন বন্ধুরে, কোন কাফের কোন জালেম আপনাকে মারবার জন্য যদি আসে, আপনি আমার কোরআন থেকে তেলাওয়াত করবেন, আমি আল্লাহ হিজাবাম মাসতুরা, আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠায়া ওই কাফের আর আপনার মধ্যখানে আমি আল্লাহ পার্টিশন সৃষ্টি করে দে। আল্লাহু আকবার বলেন। চিন্তা করেন, নবীজি সামনে বসা, নবীজির সামনে দাঁড়াইয়া একজনকে দেখে একজনকে দেখে না, করছেন কে? আল্লাহ। কথা বলেন না কেন? আল্লাহ। কিসের বিনিময়ে? কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আমরা কি কোরআন তেলাওয়াত করতে পারি? পারবো তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? শেষ যে কথা বলে শেষ করতে যাচ্ছি, মনোযোগ দিয়ে শুনেন। কোরআন কেমনে বাঁচাইয়া দিতে পারে, মনোযোগ দিয়ে শুনেন। রাসূল পাক যেদিন হিজরত করে মদিনায় যাবেন, মদিনার ঘটনা বলবো না, হিজরতের ঘটনা বলবো না, শুধু কোরআন দেখেন। যেদিন আমার নবীজি হিজরত করে মদিনায় যাবেন, জিবরিল আমিন আমার নবীকে ঘুম থেকে উঠায় বলেন, উঠেন ইয়াসরিবে যান, মদিনায় যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে গেলেন, হিজরত শুরু করবেন। ওযু করলেন, 2 রাকাত সালাত পড়লেন, ঘর থেকে বের হবেন, মনে বড় খুশি। আল্লাহ বলছেন ইয়াসরিবে চলে যাই, কাফেররা আর মারবে না। ঘর থেকে বের হয়ে যাবেন, হুজুর আমার নবীর কানে এসেছে, ঘরের চতুর্দিকে কাফেররা দাঁড়িয়ে আছে, ঘরের চতুর্দিকে বেষ্টন করে দাঁড়িয়ে আছে, হাতে নেজা নিয়ে, বল্লম নিয়ে, তীর নিয়ে দাঁড়িয়ে আছে। আমার নবী বের হলে মেরে ফেলবে। আমার নবী আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা আপনি কি বললেন বুঝলাম না। আপনি বললেন হিজরত করে মদিনায় যাবো, আবার কাফিররা যে আমার ঘর চতুর্দিক বেষ্টন করছে, এটা কি দেখলেন না? আমি ঘর থেকে বের হলে তো মেরে ফেলবে, আমি কেমনে যাব? আল্লাহ বললেন, বন্ধুরে তুমি যাও, সাথে কোরআন নিয়ে যাও। আল্লাহু আকবার। বের হয়ে যাও, সাথে কোরআন তিলাওয়াত করে যাও। আমি আল্লাহ বললাম, বন্ধুরে তুমি আমার উপরে ভরসা করে কোরআন তিলাওয়াত করে বের হওয়ার দায়িত্ব তোমার, আর কাফের বেঈমানদের থেকে হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। এবার নবীজি তৈরি হয়ে গেলেন, ঘর থেকে বের হবেন, দরজার কাছাকাছি পৌঁছে গেলেন, দরজা খুলবেন। আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি বলছেন আমাকে বাঁচাবেন, আপনি বলছেন আমাকে হেফাজত করে মদিনায় পৌঁছাবেন, 100% সত্য, কোনো সন্দেহ নাই। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু অন্তরে শান্তি পাচ্ছি না, কখন কি হয়ে যায় বুঝি না। আয় আল্লাহ, আপনি মানুষ সুলভ আচরণ আমার থেকে প্রকাশিত হচ্ছে, এই জন্য আপনাকে বলছি আমাকে একটা প্রটেক্ট দেন, কিছু বাঁচবার জন্য প্রস্তুতি দেন। আল্লাহ বলেন, বন্ধু প্রস্তুতি যদি চাও, হাতের মধ্যে কিছু বালি নেও, পাথর নেও, কঙ্কর নেও, কিছু হাতের মধ্যে নেও, আর কোরআন থেকে তিলাওয়াত করে ফু দেও, ওগুলা কাফেরদের উপরে নিক্ষেপ করে দাও, তুমি বের হয়ে চলে যাইবা, কেউ তোমাকে দেখবে না। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, আল্লাহ আপনি কি বললেন? কঙ্কর দিয়া কাফেরদের উপরে মারবো, আমার দেখবেন, এটা কোনো কথা হইল? কাফেররা আমার ঘরের চতুর্দিকে বেষ্টন করেছে, আর আমি যদি নিক্ষেপ করি, দরজা খুলে হয়তো সামনের দিকে যাবে, যেদিকে মারবো ওদিকে যাবে। কাফেররা তো চতুর্দিকে আছে, যে কোনো দিক থেকে ওরা আমাকে আঘাত করতে পারে, মেরে ফেলতে পারে। আয় আল্লাহ তাআলা, শুধু একদিকে আমি মারবো, অন্যদিকে কাফেররা তো আমাকে মেরে ফেলবে। আল্লাহ বলেন, বন্ধুরে তোমার কাজ হলো কঙ্কর গুলো একদিকে নিক্ষেপ করা, আর আমার দায়িত্ব হলো সবার চুকে চুকে পৌঁছায়া দেওয়া। নবীজি কোরআন তিলাওয়াত করলেন, কঙ্করের মধ্যে ফু দিলেন, দরজা খুললেন, সামনের দিকে মারলেন। কোন দিকে? সামনের দিকে কঙ্কর গুলা মারলেন, একদিকে মারলেন। তাকাইয়া দেখেন মারতে দেরি হয়েছে, পিছনের ডাইনে বামে যত দিকে কাফের আছে সবার চোখে পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ, কে আগাই মুসুক মারলেন, সামনের দিকে গেল, পিছন দিকে ডাইনে বামে সবার চোখে। নবীজি তাকাইয়া দেখেন সবাই চোখ রগড়াতে লাগলো, চোখ মুছতে লেগেছে। চোখে যখন রগড়াতে লাগলো, নবীজি চলে গেলেন মদিনায়, কেউ পাইল না নবীজিকে খুঁজে। নবীজি মদিনায় পৌঁছে গেলেন। একদিন আল্লাহ পাক দীর্ঘদিন পরে নবীজিকে ডাক দিয়ে বলছেন, বন্ধুরে জবাব দেন, কেমনে আপনি ওই দিন মদিনায় গেলেন, কেউ আপনাকে পেল না? নবীজি বলেন, আল্লাহ আপনি জানেন কেমনে গেলাম। আমার আল্লাহ জবাব দিলেন, বন্ধুরে শুনে,
رميت إذ رميت ولكن الله رمى আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল জানাইয়া দিলেন, বন্ধুরে তুমি যখন আমার উপরে ভরসা করে কোরআন থেকে তেলাওয়াত করে হাতের কঙ্করগুলো সামনের দিকে নিক্ষেপ করেছো, ওরা তোমার হাত থাকে নাই, সাথে সাথে আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে। আর আমার হাত দিয়া সকল কাফেরদের চুকে চুকে আমি পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বুঝাতে চাইলাম, আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা চলার পথে তাওহীদ যদি ঠিক রাখো, তাওহীদ পাক্কা তাওহীদ, 2 নম্বরের রিসালাত যদি ঠিক রাখো, কোরআন যদি সাথে রাখতে পারো, এই কোরআন নামক ম্যাগনেট, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, কোরআন নামক ম্যাগনেট যদি তোমরা সাথে রাখতে পারো, কেউ তোমাদের কিছু করতে পারবে না। কাফেরেরা তোমাদেরকে মেরে ফেলবার কৌশল করবে। আলোচ্য আয়াতের শেষ শব্দে আল্লাহ বললেন, তাওহীদ রিসালাত কোরআন সাথে রেখে যদি চলো, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। কাফের বেঈমানেরা তোমাদেরকে মেরে ফেলবার যত কৌশল করুক না কেন, সবগুলো কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল। সুবহানাল্লাহ।